অনেকেই ভাবে একই জমিতে দুই রকম ফসল মানে ঝামেলা, জমির ক্ষতি, ফলন কমে যায়, এসব কথা। কিন্তু থাইল্যান্ডের কৃষকরা এই চিন্তা একদম উল্টে দিয়েছে। ওরা এমনভাবে বুদ্ধি খাটিয়েছে যে একই জমিতে ভুট্টা আর মরিচ একসাথে লাগিয়ে কোটি টাকার ব্যবসা করছে। ব্যাপারটা খুব সহজ। আগে তো ভুট্টার জমি আলাদা আর মরিচের জমি আলাদা হতো, কিন্তু ওরা দেখে যে ভুট্টা বড় হয়ে গেলে নিচে অনেকটা ছায়া পড়ে যায়, সেই ছায়ার নিচে জায়গা ফাঁকা থাকে। আগে ওই জায়গাটা নষ্ট হয়ে যেত, কেউ কাজে লাগাতো না। তাই ওরা ঠিক করলো ওই ফাঁকা জায়গায় ছোট ছোট মরিচ গাছ লাগাবে, কারণ মরিচের গাছ খুব বেশি জায়গা বা সূর্যের আলো লাগে না। আবার ভুট্টার গাছ বড় হয়ে গেলে ওই ছায়ায় মরিচ গাছ ভালোই বেড়ে ওঠে। এরপর ওরা একসাথে দুইটা ফসল তৈরি করতে শুরু করলো। প্রথমে ভুট্টা চারা লাগানো হয়। কিছুদিন পর যখন ভুট্টার গাছ বড় হতে থাকে তখন গাছের নিচে ছায়া পড়া শুরু হয়। তখন ওই ছায়ার ফাঁকে ফাঁকে ছোট ছোট মরিচ গাছ লাগানো হয়। এতে আলাদা জমির দরকার পড়ে না, আলাদা খরচও কম লাগে। একই জমি থেকে দুইটা ফসল ওঠে, এতে ভুট্টার কোনো ক্ষতি হয় না, বরং মরিচ গাছগুলো ভুট্টার গাছের গোড়ার মাটি শক্ত করে ধরে রাখে। ফলে ভারী বৃষ্টি বা ঝড়ে জমি নষ্ট হয় না। আবার মরিচ গাছকে কেউ আলাদা করে বেঁধে দিতে হয় না, কারণ ওরা ভুট্টার গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দেয়। এতে মরিচ গাছ মাটিতে পড়ে যায় না, মরিচ বড় হয়, গাছও ঠিক থাকে। এইভাবে পুরো জমি থেকে একসাথে ভুট্টা আর মরিচ দুইটাই তোলা হয়। ভুট্টা তোলার সময় আগে মরিচের ফলন হয়ে যায়, পরে ভুট্টার ফসল ওঠে, তারপর দুইটাই বিক্রি করে আলাদা লাভ হয়। অথচ জমি একটাই, পানি, সার, শ্রম সব একসাথে ব্যবহৃত হয়। এতে খরচ কম পড়ে, আয় বেশি হয়। এখন থাইল্যান্ডের অনেক গ্রামে কিন্তু এইভাবে একই জমিতে দুইটা বা তিনটা ফসল তোলা হচ্ছে। অনেকে তো শুধু ভুট্টা আর মরিচ না, ভুট্টার ফাঁকে ধনে, পুদিনা বা অন্য সবজিও লাগায়, কারণ জমির 1 ইঞ্চি জায়গাও যাতে নষ্ট না হয় সবাই সেটা নিশ্চিত করছে। আর এই বুদ্ধি দিয়ে এখন তাদের কৃষকেরা অনেক বড়লোক হয়ে যাচ্ছে। কেউ কেউ তো বিদেশে মরিচ রপ্তানি করছে, কারণ মরিচের বাজার আন্তর্জাতিকভাবে ভালো, দামও বেশি। আবার ভুট্টা তো প্রাণী খাদ্য থেকে শুরু করে অনেক কিছুতে লাগে, তাই দুইটাই বাজারে তুলে বিশাল লাভ হচ্ছে।